আমরা আশা করি যে ফ্যাসিস্ট পতন হলে আমরা আবেদনের সুযোগ পাবো। আমরা ক্ষতিগ্রস্তরা আবারও বৈষম্যের শিকার হই। আবেদনের বয়স বৃদ্ধির দাবিতে দীর্ঘ 12 বছর যাবৎ আন্দোলনটি চলমান। তো আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমরা যারা বয়স বৃদ্ধি প্রত্যাশী ছিলাম, আমরা সেই সময় সরকারের হামলা মামলা নির্যাতনের শিকারও হয়েছিলাম বটে, কিন্তু আমাদের যে যৌক্তিক দাবিটি সেই সরকার ফ্যাসিস্ট সরকার মেনে নেয়নি। যারই পরিপ্রেক্ষিতে যখন সরকার বিরোধী আন্দোলন হয়, সেই ফ্যাসিস্ট পতনে আমরা যারা বয়স বৃদ্ধি প্রত্যাশী ছিলাম, আমরা সেই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি এবং আমরা আশা করি যে এই কারণে সেই সময় আন্দোলন যুক্ত হই যে ফ্যাসিস্ট পতন হলে আমরা আবেদনের সুযোগ পাবো। সেদিক দিয়ে আমরা অনেকটা সফলও হই বটে, কিন্তু তারপর যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বর্তমানে অন্তর্বর্তী সরকার গঠন হয়, সেই সময়ে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করি। এক পর্যায়ে আপনারা জানেন যে আমরা যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান করি এবং তারই পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারের প্রথম কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয় এবং সেই জনপ্রশাসন সংস্কার কমিশন আমাদের সঙ্গে বসে দেশের এবং বহির্বিশ্বের দিক বিবেচনা করে তারা একটি সুপারিশ করে, সেটা হলো ছেলেদের জন্য 35 এবং মেয়েদের জন্য 37। কিন্তু আমরা সেই সময় যখন প্রজ্ঞাপনের অপেক্ষায় পড়া টেবিলে বসার অপেক্ষায় ছিলাম, সেই সময় দেখি কোনো এক অদৃশ্য কারণে সেটি 35-37 না হয়ে 32 হয়ে যায়। যারই ফলে আমরা যারা বিগত সরকারের সময় ক্ষতিগ্রস্ত, করোনাকালীন সেশন জট, নিয়োগ বাণিজ্য, প্রক্সি পার্টি এবং সরকারের দলীয়করণের কারণে আমরা যারা অনেকে অসংখ্য ভাইপা দিয়েও চাকরি পাইনি, যখন 35-37 সুপারিশ ঘোষণা করার পরেও 32 হয়, তখন আমরা ক্ষতিগ্রস্তরা আবারও বৈষম্যের শিকার হই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারই পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘ 1 বছর যাবৎ এই আন্দোলনটা আবারও চলমান রেখেছি এবং সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা রাখছি। তারই পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে আমরা প্রেস ক্লাবে আজকে 38 দিন যাবৎ অবস্থান করছি। তো আপনারা জানেন যে আমরা এই প্রেস ক্লাবে অবস্থান করছি যারা আমরা ক্ষতিগ্রস্ত। আমরা যে কথাগুলো বললাম যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এই মানুষগুলো 32 থেকে বঞ্চিত মানুষগুলো। আমরা যখন বয়স বৃদ্ধির জন্য আন্দোলন করতেছি, সেই সময় আমরা দেখি গত পরশুদিন যুগান্তর পত্রিকার মারফত জানতে পারি যে সরকারের পক্ষ থেকে বয়স সীমা 33 করা হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা সরকারের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করি যে আমরা যারা আন্দোলনকারী বা বয়স বৃদ্ধি প্রত্যাশী ছিলাম, আমরা 35-এর দাবিতে আন্দোলন করেছি, 32 দেওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন যখন 32-এর গেজেট দেওয়া হয়, তখন আমাদের বয়স অধিকাংশের বয়স 32+ বা 32-এর 1-2 মাস ছিল বাকি। এখন যখন 33-এর গেজেট দেওয়া হচ্ছে, তখন আমাদের সবারই বয়স 33+। তাই আজকে আমরা সংবাদ সম্মেলন থেকে সরকারকে উদারত আহ্বান জানাবো, অনতি বিলম্বে আমাদের বিষয়টি আমলে নিয়ে যাদের জন্মসাল 1990 থেকে 1994 তাদেরকে আগামী 3 বছর ব্যাকডেট দিয়ে সরকারি বেসরকারি অধিদপ্তর স্বশাসিত স্বায়ত্তশাসিত সকল চাকরির সেক্টরে আবেদনের সুযোগ দিয়ে আমাদেরকে মানুষ হিসেবে বাঁচার স্বপ্ন দেখার সুযোগ দিবে, এটি আমাদের প্রত্যাশা।